হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে বাংলা ব্যাকরণের উপর আলোচনা করব। বাংলা ব্যাকরণে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা বা জেএনভিএসটি তে আমরা কয়েকটি বিষয়কে দেখতে পাই, যে বিষয়গুলি হলো প্রথমত শব্দার্থ। একটা শব্দ দিয়ে দিল, তার অর্থ বলো, বা একটা বাক্য দিয়ে দিল, সেই বাক্যের মধ্যে একটা শব্দ চিহ্নিত করে তার অর্থ বলতে হবে। আবার আসতে পারে বিপরীত শব্দ। বিপরীত শব্দ কেমন হতে পারে? যে একটা শব্দ দিয়ে বললো এর উল্টো কথা কোনটি, এর বিপরীত অর্থ কোনটি, এর বিপরীত শব্দ কোনটি, বা এই শব্দটি দ্বারা যা বোঝায় তার সম্পূর্ণ উল্টো কথাটা কি। এরকম বিভিন্ন আসতে পারে, বিভিন্ন ধরনের। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পদ পরিবর্তন। পদকে চিহ্নিত করে তার পরিবর্তন করতে হতে পারে। পদকে চেনে নেওয়া, এটা কোন পদ বা এটা কোন ধরনের পদ। যেমন ধরো বিশেষ্য যদি হয়, নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, এরকম বিভিন্ন বাচক বিশেষ্য কিন্তু আমাদের দিতে পারে। তাহলে পদকে চিহ্নিত করতে হবে এবং তাকে পরিবর্তন করতে হবে। এই বিষয়টা পরীক্ষায় আসতে পারে। আর কি আসতে পারে? আর আসতে পারে ক্রিয়ার কাল নির্ণয় করো। একটা বাক্য দিয়ে বললো যে ক্রিয়ার কালটা নির্ণয় করো, অথবা এরকম বলে দিল যে একটা মানে একটা সিঙ্গেল ভার্ব বলে দিল বা ক্রিয়া বলে দিল, যেমন ছিল, এর কাল নির্ণয় করো। তাহলে ছিল অতীতকাল, এরকম সিঙ্গেল ভার্ব বলে দিতে পারে অথবা বাক্য বলে দিতে পারে। তো এই বিষয় কটিকে আমাদের মাথায় রাখতে হবে। 4টে বিষয়ের উপর 4 নম্বর পরীক্ষা আসতেই পারে। এছাড়াও আরো 16টা টাইপের কোশ্চেন হতে পারে বাংলায়, সেটা ব্যাকরণের বিষয়বস্তু নয়। তাহলে আমাদের বাংলা ব্যাকরণে কি কি আসতে পারে সেই বিষয়গুলো জেনে রাখার প্রয়োজনীয়তা আছে।